একের পর এক এভাবে হচ্ছে। আজকে দীপন, তারপরে যাদেরকে ইয়ে করেছে টুটুল ভাই, এবং ওর নাম কি তারেক, আরেকজন নিয়ে না, এটা তো আজকে রণজিৎ, আর এর আগে তো অগণিত। এখন তো দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আমাদের এখন তো আর বসে থাকার সময় নেই। আমি একটা স্পষ্ট কথা আমার মনে এসছে, আমি আপনাদেরকে বলতে চাই। যখন অন্যান্য সরকার দেশে ছিল, আমি কথাটা লিখেছিও, আমি অন্য সরকার দেশে ছিল, তখন কিন্তু আমরা ছোটখাটো একটা ত্রুটি পেলে আমরা সরকারের একেবারে মানে উদ্ধার করে দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি, তুমুল প্রতিবাদ করেছি। কিন্তু আজকে যখন আমার নিজের সরকার ক্ষমতায়, আজকে এত আমরা আশা করেছি স্বাধীনতার পরে এত বছর যে জয় বাংলা বলবো, বঙ্গবন্ধুর নাম বলবো, আজকে সেই বলতে গেলে বঙ্গবন্ধু সরকারি ক্ষমতায়, আমি বলবো বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আজকে ক্ষমতায়। তিনি ক্ষমতায় আছেন, অথচ কি প্রাইস আমাদেরকে দিতে হচ্ছে, এইটা আমার মনে খুব এসেছে। এবং আমার কেন আমরা হঠাৎ করে আমরা মেরুদণ্ডহীনের মতো নীরব থাকছি, সকল অন্যায়ের প্রতিবাদ করছি না, এটা খুবই কষ্টকর। আর কেন এই অন্যায়গুলোর যাতে সুবিচার হয়। একটি হত্যাকাণ্ড ঘটে গেল চোখের ওপরে, পুলিশের সামনে অভিজিৎ হত্যাকাণ্ড ঘটে গেল, শেখ হাসিনা উনি ক্ষমতায় আছেন, ওনার সরকার কিছুই করলো না। এবং শুধু একটি নয়, একটার পর একটা। এখন শেখ হাসিনাকে আমরা সাপোর্ট দেই বলে, বা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এই সংগঠনকে চিরদিন আমরা আমাদের সাপোর্ট দিয়ে এসেছি বলে আজকে আমরা সব অন্যায়গুলো হজম করে যাচ্ছি। আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু কন্যারও এখন সময় এসেছে আমাদের কথা শুনবার এবং ভেবে দেখবার কারা তাকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, কারা এইভাবে বঙ্গবন্ধুকে আমাদের থেকে, জনগণের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। এবং এরাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর পরিবারের জন্য, বঙ্গবন্ধুর দলের জন্য, বঙ্গবন্ধুর দেশের জন্য এবং বঙ্গবন্ধুর জনগণের জন্য। তারাই শত্রু। আজকে ঠিক তারাই আবার ঘিরে ধরেছে। এই জিনিসগুলো ভাববার সময় এসেছে। এখন আর মানে পদলেহন আর চাটুকারিতা শুনবার আর সময় নাই। কেউ যখন তাদেরকে তেল মর্দন করেন, তখন তার বোঝা উচিত যে না, আমার ঘুরে দাঁড়াবার সময় এসেছে, আমার শোনা দরকার আমার মানুষদের কথা। তারা কি ভাবছে, জনগণ কতখানি ঘৃণা করছে আমাকে, আমার সরকারকে। আর এই কথাগুলো আমরা বলছি না, সারা বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমায় আছে, জাগে না। একটার পর একটা হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, একজন বুদ্ধিজীবী নাই দাঁড়ানোর, কথা বলছে না কেউ। আপনি লিখেছেন আপনার লেখাতে, সবাই মিল্টনের লেখাতে দেখলাম, আমি প্রত্যেকের, আমি এরকম কত, আমরা এই যে এরকম বলছি, আর কত আর কত অপেক্ষা করেন, আরো আসতেছে, আরো আসবে।